হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার ক্রোসান্ডা ফুলের গাছ। এটা অরেঞ্জ ক্রোসান্ডা। দেখুন কত কত ফুল গাছে, আরও ফুল ছিল, সেই সময় ভিডিওটা আমি করতে পারিনি। এই গাছের আরও নাম আছে এই ফুলের: ফায়ার ক্র্যাকার, আবুলি, কানাকাম্বরম, মানে এটা দক্ষিণ ভারতীয়, যে ফুলের দক্ষিণ ভারতীয়রা কানাকাম্বরম বলে। তাই এটা আজকে মূলত আপডেট ভিডিও। 1 মাস আগে আমি এই গাছের পরিচর্যার ভিডিও দিয়েছিলাম যে আগামী দিনে প্রচুর ফুল আসবে। তা প্রচুর প্রচুর ফুলে ভরে গেছে গাছে, আরও অনেক ফুল ছিল। এখানে একদিন ঝড় হলো, সেই ঝড়েও নষ্ট হয়ে গেছে কিছু কিছু বৃষ্টিতে, বা কিছু শুকিয়ে গেছে। তা নতুন বাগানিদের আমি সবসময় আপডেট তুলে ধরি যে অন্তত আমি যে ভিডিও করার জন্য শুধুমাত্র ভিডিও করি তা নয়, নতুনদের শেখানোর জন্য করি। এই ফুল অবস্থায় এখন কি পরিচর্যা হবে সেটাও আমি হাতে ধরে শেখাবো। এখন একটুখানি যে ছোট ছোট আগাছাটা আছে সেই আগাছা তুলে ফেলতে হবে আর একটু খুঁড়ে দিতে হবে মাটিটা। আপনারা চাইলে এই গাছ যে হ্যাঙ্গিং পটেও করতে পারেন, যে ঝোলানো কোনো পটে এই গাছ করতে পারেন, খুব সুন্দর লাগবে। তো এখানে মাটিটা একটু খুঁড়ে নেওয়া হচ্ছে। এইবার এখানে যে খাবারটা দেয়া হবে, এখন গাছে যেহেতু ফুল বা কুঁড়ি আছে সেই জন্য কী করতে হবে, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ হাড় গুঁড়ো মানে যেটা হচ্ছে বোন মেল, 1 চামচ কলার খোসার ডাস্ট, আর মাটিটা যাতে ভালো থাকে সেই জন্য 1 চামচ নিম খোল আমরা মিশিয়ে নেব। এই 4টি উপাদান একসাথে মিশিয়ে আমরা টবের মাটিতে ব্যবহার করব। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, আমরা এটা মাটিতে ব্যবহার করছি। আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করবেন তারা এর পরিবর্তে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেবেন, 1 চামচ লাল পটাশ মানে 2 চামচ, সেখান থেকে 1 চামচ নিয়ে আপনারা টবের কিনারা দিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন। আর অবশ্যই আগের দিন যেন মাটিটা ভিজে থাকে। এটা আপনারা জৈব যারা দেবেন না, তবে আমি সবসময় বলবো যেটা বহু বর্ষজীবী গাছে যতটা পারবেন জৈব সার ব্যবহার করুন। খুব প্রয়োজন ছাড়া রাসায়নিক ব্যবহার না করাই ভালো। অতিরিক্ত রাসায়নিকে কী হয়, মাটিটা খারাপ হয়ে যায়, গাছেরও অনেক সময় ক্ষতি হয়। আর রাসায়নিক ঠিকমতো পরিমাণ না জেনে ব্যবহার করা উচিত নয়, অনেক সময় হিতে বিপরীত হয়, গাছ মারাও যায়। এই খাবারটা আমার দেওয়া হয়ে গেল। এবার এখানে জল দিয়ে দিচ্ছি না আমি, আপনারাও ঠিক খাবার দিয়ে জল দিয়ে দেবেন। এই গাছকে আপনারা রোদে তো রাখবেন, সাথে অতিরিক্ত যখন গরম তখন কি করবেন, বিশেষ করে যে 12টা 12:30টার পরে যে একটা সময় যে রোদটা, সেই রোদটা বাঁচিয়ে রাখবেন। সেই সময় আপনারা একটা কোনো শেডের তলায় এই গাছ রেখে দেবেন, এটা খেয়াল করবেন। আর সকালের দিকের পাতাগুলো ভিজিয়ে দেবেন, স্প্রেয়ারের মাধ্যমে দিতে পারেন বা হাতে করে জল দিয়ে ভিজিয়ে দেবেন। আর এখন তো গ্রীষ্মকাল, জল দিতেই হচ্ছে, জল দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে এই যে কুঁড়িগুলো খুব ভালো ফুটে যাবে, প্রচুর প্রচুর ফুল আসবে। আমার তো খুব সুন্দর দেখতে লাগে এই ফুল, দারুণ লাগে। আর এই সময় মিলিবাগের উপদ্রব হয়, যেটা যেটা অনেকে দই পোকা বলেন। তা সেই মিলিবাগ যাতে দমন হয় সেই জন্য আপনারা কী করবেন, যে কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন 15 দিন অন্তর। আপনারা এটা করবেন, সূর্যাস্তের পরে দিয়ে দেবেন। তা তাহলে দেখবেন যে মিলিবাগ মরে গেছে, মিলিবাগের উপদ্রব কমে গেছে, মিলিবাগ আর গাছে বসছে না। আর একটা আপনারা ওষুধ রাখতে পারেন, একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন, এটাও 15 দিন অন্তর। এই দুটো ওষুধ রেখে দেবেন, দেখবেন মিলিবাগের জম, মিলিবাগ আর আপনাদের বাগানে আসবেই না। এটা আপনারা অবশ্যই করবেন। আর যে এখন মোট কথা হচ্ছে কি বলুন তো, ফসফেট আর পটাশিয়াম এই দুটো খাবার গাছের খুব দরকার। সেই জন্যে আপনারা যে পটাশিয়ামের উৎস জৈবভাবে যে কলার খোসা, পেঁয়াজের খোসা যে ভিজে জল,
সেটা আপনারা করতে পারেন। ধরুন আপনারা 4টে পাকা কলার খোসা ছোট ছোট করে কেটে 1 লিটার জলে ভিজিয়ে রাখলেন, দিয়ে সেই জলটা 24 ঘন্টা 2 দিন ভিজিয়ে রাখলেন, তারপরে 3 দিনের দিন সেই জলটাকে ভালো করে ছেঁকে তার সাথে আরও 1 লিটার জল মিশিয়ে আপনারা 1 গ্লাস করে বা 1 কাপ করে আপনারা টবের মাটিতে দিয়ে দিলেন। ঠিক সেমভাবে পেঁয়াজের খোসাটাকে ওইভাবে করতে পারেন। দুটোই জৈবভাবে পটাশিয়ামের উৎস। এতে কি হবে, গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে, কুঁড়িগুলো খুব ভালো ফুটবে, ফুলের কালার খুব ভালো হবে। এটা আপনারা অবশ্যই করতে পারেন। আর ফসফেট জৈবভাবে তো যে উৎস হচ্ছে হাড় গুঁড়ো বা বোন মিল, এটা তো দেবেনই আপনারা। আর আরেকটা যারা মানে যেটা রাসায়নিক খাবার এনপিকে 10-26-26, আপনারা চাইলে সেটাকেও ব্যবহার করতে পারেন। এতে আরও রেজাল্ট ভালো পাবেন, গাছে আরও ফুলে ভরে যাবে। এটাও আপনারা করতে পারেন, মানে 1/2 চামচ টবের কিনারা দিয়ে ছড়িয়ে জল দিয়ে দিতে পারেন। আজ মূলত ক্রোসানডা 2025 সালের আপডেট ভিডিওই ছিল এটা। আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিও দেখে আশা করছি নতুন বাগানিরা এই ক্রোসানডা গাছ করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।